হেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মানে কোনো ব্লগ ভিডিও করবো না। আজকে আমি হঠাৎ করে মাদের দুষ্ট বুদ্ধি খেলে সেটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করবো। আমি এই চ্যানেলে কখনো কোনো প্র্যাঙ্ক ভিডিও করিনি। প্র্যাঙ্ক ভিডিও ছেড়ে দাও, আমি প্র্যাঙ্ক করিনি প্র্যাঙ্ক। তো আমি অনেক ধরে ভেবেছিলাম যে এটা প্র্যাঙ্ক ভিডিও করবো, কার ওপর করবো না বরের ওপর করবো। তো আজকে সেটাই ভাবলাম যে একটা প্র্যাঙ্ক ভিডিও করা যাক। প্র্যাঙ্ক ভিডিও করব। তো ব্যাপারটা হচ্ছে আমরা রবিবারকে ঘুরতে যাব। তো সেই জন্য ছেলে যেহেতু বড় হয়ে গেছে, ওর অনেক টুকটাক জিনিসপত্র কিনতে হবে। আগের বছরের কিছুই এবছর গায়ে হচ্ছে না, সব কিনতে যাব। তো আমি দুপুরবেলা বেরিয়েছিলাম, একাই বেরিয়েছি যথারীতি, কিন্তু পাইনি। তো আজকে না আনলে সেটা হবে না, কেননা সেটাকে কাচতে হবে, সেটা শুকাতে হবে, অনেক সময় যাবে। তো সেই জন্যই আমি ঠিক করেছি বলতে কি, আমরা দুজন মিলে ঠিক করেছিলাম যে আজকে যাব, কেনাকাটিটা করবো। আমি বারবার ফোনে বলেছি যে আজকে কিন্তু কেনাকাটিটা করতেই হবে, কারণ কালকে আমি ধোবো। আর সোয়েটার যেহেতু মোটা জিনিস, শুকাতে 2 দিন তো লাগবেই। তো সেই জন্য তোমাকে আজকেই কিনতে হবে, কারণ আমরা সানডে সকালবেলায় বেরোচ্ছি। তো যথারীতি সেই রকম মতনই কাজ হয়েছে, কিন্তু মহারাজ আজকে দেরি করে আসছে। ও প্রায় দেরি করে আসে, প্রায় যখন বলে আসবে তখন তো আসেই না, উল্টে তারও 2-3 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম দেরি। আজকে সকাল থেকে আসেনি, খায়ওনি কিছু না, অনেক ধরেই আসছে না সকাল থেকে। তো আজকে রাত্রি আসবে বলে কিন্তু এখনও আসেনি। ফোন করেছিলাম, বললো যে দেরি হবে। তো ভাবলাম চলো একটা প্র্যাঙ্কই করা যাক এটা নিয়ে, যে ও দেরি করে এসছে, ও মানে খেতে আসছে না, এইভাবে কাজবাজ করা যায় না, সব কাজবাজ ছেড়ে দাও, দিয়ে ঘরে বসে থাকো, আমি কাজ করব। ঠিক আছে, এইরকম একটা ভিডিও মানে এইরকম একটা প্র্যাঙ্ক করবো আর কি ওর সাথে, যে ও আসবে, এলেই আমি অনামূর্তি ধারণ করে ফেলবো, যেরকম প্রত্যেকবারই করি। তো আমার সাথে ওর প্রায়ই ঝামেলা, প্রায় মানে সে মারাত্মক ঝামেলা হয়। সে ঝামেলা তো ছেড়েই দাও, 2-3 দিন আমার সাথে কথাই বলে না। আর আমি রাগ করে থাকতে পারি না, আমার 2-3 ঘন্টা বড় জোর কি একটা রাত, এর বেশি আমি রাগ করে একদম থাকতে পারি না। কিন্তু ও বাবা, উনি ভালো পারে রাগ করে থাকতে, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, কোনো ব্যাপার না। আমাকে তো রাগ ভাঙাই না, বাদি দাও, ও কিছুই করে না। ও রাগ ফাগ ভাঙানোর ব্যাপার, তুই থাকলে থাক, যা গেলে যায়, এমন একটা ব্যাপার। তো তো আজকে ওর সাথে সেই ভিডিও মানে প্র্যাঙ্কটা করব, কিন্তু ও সেটা সিরিয়াসলি হবে, কারণ জানে যে আমি প্র্যাঙ্ক তো কিছু করি না, ওটা মাথাতে ওর আসবেও না। তো সেইভাবেই একটা প্র্যাঙ্ক করব। তো অনেকটা বকে ফেলেছি, মানে ইন্ট্রোটাই যদি এতক্ষণের হয় তাহলে ভিডিওটা কতক্ষণের হবে। তো বেশি না বকে ভিডিওটা শুরু করব, একটু থাকো। এখনও আসেনি, আমি ফোন করছি, জিজ্ঞেস করব কোথায় আছে, কখন আসবে। ব্যাস, ধর একটা ফোন করে নিই ওকে। ফোনটা লাগিয়ে দিয়েছি। ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। বর্তমানে ব্যস্ত আছে। তো দেখা যাক কল ব্যাক করে কি না, বা আমি আরেকবার ফোন করে দেখব কি করছে। ফোন করেছে, কোথায়? উফ, তাড়াতাড়ি এসো, কত দেরি হয়ে যাচ্ছে। হুম। তো ফিরছে, বললো অলরেডি চলে এসছে, কিছুক্ষণ লাগবে। যেখানে আছে সেখান থেকে আসতে এখনও 20 থেকে 25 মিনিট। ঠিক আছে, আসো না, 20-25 মিনিট পরে যা বোম ব্লাস্ট হবে না। আমার বোনকে যখন বলছি যে বোন আমি প্র্যাঙ্ক করবো, যে দেখিস প্র্যাঙ্ক করবি তো। আর কি বলতো, শুভর মাথা মারাত্মক গরম, একটুতেই তেলে বেগুনে জলে, আর যাচ্ছে তাই করে আমাকে বলে, জানি না কি হবে। তো বেশি দূর গড়ানোর আগে আমি বলেই দেবো বাবা এটা প্র্যাঙ্ক, নাহলে আমার বেরোনোও বন্ধ হয়ে যাবে, তারপর না জানি কি না হবে। তো দেখা যাক, দেখি কোথায় ফোনটা রাখি। ভাবছি ওই জামা কাপড়ের মধ্যে রাখবো লুকিয়ে, তাহলে বুঝতে পারবে না। আর বুঝতে পারবে না সেটা ও তো জানবেই না আমি প্র্যাঙ্ক করছি। তো চলো দেখা যাক ভিডিও। তো এই যে আমার ভিডিও, সরি, আমার ক্যামেরা সেট করা হয়ে গেছে। এবার দেখি ও কখন আসে, ফোন করব, যদি দেখি তাড়াতাড়ি চলে আসে তো আমি এখনই ক্যামেরাটা মানে ভিডিওটা স্টার্ট করে দেবো, দিয়ে আর কি বসে পড়বো। তো দেখা যাক ও কখন আসে। টাইম তো হয়ে গেছে, চলে আসারই কথা, এখনও কেন আসে না বুঝতে পারছি না। একবার ফোন করে দেখি কোথায় আছে। দেখে আবার বারবার ফোন করলে না একটা মানে সন্দেহ করতে পারি, এতবার ধরে কেন ফোন করছে, বলেছে তো আসছি। তো তাও দেখি, চলো চলো, এসে গেছে, আমি গাড়ি হসপিটালে গেছি, ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো।
আই আসো 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 এসেই ছুঁড়ে ফেলে দিয়েছো বাবা। আরে মাঙ্কু কি আনন্দ একজনের। কেন এমনি ওরে বাবা রোজ খালি তোমার দেরি আর দেরি না, কি অবস্থা। এরকম করো হাত গরম হয়ে যাবে, এরকম করো, এরকম। হ্যাঁ 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 দেখ এরকম কাঁধে হাত দাও, এরকম। তোমার ঘুরে আনন্দ হয়েছে? এরকম করে, এরকম হাত গরম হয়ে যাবে। ভালো লাগে রান্না, অনেক খাওয়া নেই, রোজ খালি এই হচ্ছে ওর। দেরি, খাওয়া দাওয়া, ঘুম নেই, খালি ওই কাজ হচ্ছে। খেয়েছিলে কিছু আজকে? হ্যাঁ খেয়েছিলে কিছু? ভাত খেয়েছো? কি ভাত খেয়েছো? সবজি কই বলনি তো ভাত খেয়েছো? দুপুরবেলা খেলাম তো, বিকেলবেলার দিকে বিকেলবেলা ভাত খেয়েছো? 4টে টাকা। আমি তখন 3টের সময় ফোন তুমি কিছু খাওনি। সত্যি সত্যি খেয়েছিলে? হ্যাঁ কি হয়েছে অঙ্গমান? তো মাথা গরম হয়ে থাকে না, মানে কি বলবো, এক জায়গায় বেরোবো কি বেরোবো না, খালি ওদের কাজ হচ্ছে। কাজের তাহলে মাথা খারাপ হয়ে যাবে। না চল কি হয়েছে? কি ফোন কি কেন? রেডি তো? কি হলো? হ্যাঁ কি আবার হবে, রাগও হচ্ছে আবার হাসিও পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুই বল, রোজ রোজ ওর খালি দেরি আর দেরি। ওরকম করছে না? আমি কি বলছি, কি রোজ রোজ তোমার দেরি আর দেরি। হ্যাঁ কিছু করার নেই তো। কি কিছু করার নেই, একটা ভালো কথা বলবে শুনবে? তুমি গাইবার ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এই কাজ বাজার করতে হবে, ছেড়ে দাও। ছেড়ে দিয়ে কি করবো? ঘরে বসে থাকবে, আমাকে টাইম দেবে, বুঝতে পারছো? না পাঙ্গু না। কি বাবা আজ কোনো রিয়াকশন নেই? তুমি ঝগড়া করবে আজকে? আমি ঝগড়া করবো? করবে না? কি জন্য? ঝগড়া করো। পাঙ্গু তুই আসে না সব বের হয়ে গেল কিন্তু, বলে দিচ্ছি। পাঙ্গু রেডি করে দাও। পাঙ্গুকে নিয়ে যাবো? নিয়ে যাবে না? ঠান্ডাটা লেগে যাবে তো, রাখবে কোথায়? একটু দেরি করে আসো, তাড়াতাড়ি রাতে যাওয়া যেত। কি হলো পাঙ্গু? করি না বাবা, এখানে গলে যাবি, ও আছে ইঁদুর উঠবে, ইঁদুর উঠে যাবে, ইঁদুর উঠে যাবে, মশা উঠে যাবে ওখান দিয়ে। এই রে এইখানে সব মশা আছে, ইঁদুর আছে জানিস, এখান থেকে মশা ইঁদুর উঠে যাবে, চাপা দিয়ে দি। থাক থাক, ইঁদুর আছে, উঠে পড়বে বিছনায়, উঠে। হ্যাঁ ওখানে মশা আছে, মশা 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 উঠে পড়বে, চাপা দিয়ে দে পাঙ্গু, চাপা দিয়ে দে, হ্যাঁ চাপা দিয়ে দে। হ্যাঁ রেডি তো? দেখে পাঙ্গুকে রেডি কর না। ওকে নিয়ে যাবো না, ঠান্ডা বাকি চলে এসো, আর কাছে রেখে যাবো। বলে দিয়েছো? না বলিনি। তো সে তো বেরিয়েছে। কি ব্যাপার, ঝগড়া করছো না তো? মেজাজটা কি ভালো নাকি? হ্যাঁ খুব ভালো নেই। তাহলে ঝগড়া কিছু করছো না, আমি বলছি কাজ ছেড়ে দিই তোমাকে। আরে ভাই চুপ, এনে
এনে এনে শর্টস দেখ, এটা কে দেখতো, এটা কে দেখ, সেদিন পড়বে, দেখ লাগবে। এটা কে দেখতো, এই দেখ ওকে নিয়ে একটা সেকেন্ড ফটোটা দেখাতো। আয় 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 একটা ফটো তুলবে। ফোন আর ফোন, ফোন আর ফোন, ঘরে এলো কি এলো না ফোন। কার্টুন চলে গিয়ে কি ব্যাপার আমি বুঝতেই পারছি না, কি তুমি তো চুপচাপ কেন? এমনি না না, তুমি তো চুপচাপ থাকার ছেলে, আমি তো একটু তো শান্তি করার ছেলে। অশান্তি করে ইচ্ছা করে না তাই। তাই ওমা কবে থেকে তুমি এত কথা, ফোনে কত অশান্তি করে আমার সাথে কিছু বললেই, তারপর ফোন করি বলে রাগ করে, আর এখন কোনো কিছুতে কোনো রেসপন্সই নেই। আচ্ছা বলছি কি কি কথা হলো চিড়িয়াখানার ব্যাপারে? কিছু হয়েছে নাকি আর? এটা নিয়ে পরে কথা বলবো আমরা। কি হাসছো কেন তুমি? না মানে তুমি ঝগড়া করছো না কেন, এটা তো বলো তো, ভাবছি বলো, আমি। ইচ্ছা করছে না, তাই করছি না না। মানে তুমি তো সবসময় একদম এরকম হয়ে থাকো যে এই করবো ওই করবো সেই করবো, এত আস্তে আস্তে কথা বলছো। তো রেডি ফেডি হলে রেডি ফেডি হয়ে গুছিয়ে নাও একেবারে। না ঝগড়াটা একটু বেশি করে করতে হতো, এখন বেশি নষ্ট করা যাবে না, খাইয়ে দাইয়ে নিয়ে বেরোতে হবে, এখন পাঙ্গু খাইনি। সত্যি কি আর বলবো, একটা ভালো মতো ভেবেছিলাম এই ঝগড়াটা করো, এটা প্র্যাঙ্ক করব, কখন থেকে ভিডিওটা অন করে রেখেছি, আর আজকে নাকি মেজাজ ভালো, কি বলবো, কই দেখাও মুখটা একটু দেখি। আমার প্রথম প্র্যাঙ্কটাই হয়নি, আমার না আরেকটু রেগে থাকা উচিত ছিল, চেঁচামেচি করা উচিত ছিল, কিন্তু হচ্ছে সময় নেই, আর আমার খুব হাসি পাচ্ছিল, তাই প্র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু হলো না, তার মধ্যে যে পাঙ্গু আর সব কিছু গুলিয়ে ঘন্ট হয়ে গেছে।